নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজকের এই নতুন পর্বে আমরা যে বিষয়টা বেছে নিয়েছি সেটা একেবারে গল্পের বিষয়। সেই বিষয়টার এমন একটা টপিক যেটার নাম শুনলেই আপামর বাঙালি আমি আপনি সবাই এই মুহূর্তে লালঝোল ফেলতে শুরু করি। ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগার একটা বিষয়। সামান্য চারটি অক্ষর আর একটি শব্দ, তার নাম হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি খেতে আমরা কেনা ভালোবাসি। আর এখন তো আকছাড় গ্রাম থেকে মফস্বল, শহর কলকাতা থেকে পাড়ার মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। যদিও বিরিয়ানির জন্ম হয়েছিল কিন্তু দিল্লি বা লখনৌতে মোগলাই বা আউধি কুইজিন হিসেবে, কিন্তু তারপরে এটি এমন জনপ্রিয়তা পেয়েছে যে বিরিয়ানি খাই না বা বিরিয়ানির গন্ধে মনটা মাতাল মাতাল করে ওঠে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, অনেকেই আছেন হয়তো বিরিয়ানি পছন্দ করেন না, কিন্তু সেটা হাতে গোনা গুটি কয়েক সামান্য। আমরা সকলেরই একেবারে এক বাক্যে বলে উঠি যে আমরা সবাই বিরিয়ানি লাভার। এমনকি এখনকার দিনে মানুষ বিরিয়ানি এত ভালোবাসছে যে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, বিয়েতে, জন্মদিনে, বিবাহবার্ষিকীতে মেন কোর্স হিসাবে ঢুকে পড়েছে এই মোগলাই খানাটি আমাদের রোজকার বাঙালি জীবনেও। তো এই বিরিয়ানি নিয়ে আমরা কি আলোচনা করছি না, একটা অদ্ভুত বিষয় বিরিয়ানি সম্পর্কে। আমরা তো সবাই খাই চেটে পুটে, কিন্তু একটা জিনিস আমরা কেউ খেয়াল করিনি। সেই জিনিসটা খেয়াল করেছেন কি? কি সেই জিনিস, সেটা নিয়ে আজকের এই পর্ব। বিরিয়ানি হাঁড়িটা রাখা থাকে ঠিক দোকানের সামনে, আর এই হাঁড়ির গায়ে একটা লাল শালু বা কাপড় জড়ানো থাকে, আর সেটা দেখলেই বিরিয়ানি লাভারদের কাছে ওপেন সিগন্যাল, ওই রয়েছে বিরিয়ানি। আচ্ছা, আমরা যে এত বিরিয়ানি খেয়েছি প্যাকেট প্যাকেট, আমরা কি কেউ ভেবে দেখেছি যে বিরিয়ানির হাঁড়িটার গায়ে এই লাল কাপড়টা কেন জড়ানো থাকে? কি তার কারণ? আসুন তথ্য কি বলছে একবার দেখি। ওই যে বললাম, বিরিয়ানি জন্ম হয়েছে মোগলাই ঘরানা হিসেবে দিল্লি বা লখনৌতে বা আউধি কুইজিন হিসেবে। আচ্ছা, বিরিয়ানি কথা নয় বাদই দিন, ফুচকাওয়ালা, ফুচকা বিক্রেতা যিনি রাস্তার ধারে ঝুড়ি করে ফুচকা বিক্রি করেন, খেয়াল করে দেখবেন বেশিরভাগ ফুচকা বিক্রেতাই ফুচকার ঝুড়িটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখেন। আচ্ছা, পান বিক্রেতা, সে তার ওই অল্প কটা পানের পাতা জলে ভিজিয়ে রাখেন এবং তার উপর একটা লাল শালু চাপা দিয়ে রাখেন। এখানেই প্রশ্ন জাগে, আপনাদের মনে কখনো ইন্টারেস্ট জেগেছে যে পানওয়ালা থেকে, ফুচকাওয়ালা থেকে শুরু করে বিরিয়ানি বিক্রেতা পর্যন্ত সবাই কেন লাল কাপড় বা লাল শালু দিয়ে ঢেকে রাখে? জাগেনি, বা হয়তো জেগেছে। আচ্ছা, আমি উল্টে আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরুন বিদেশ থেকে যখন কোনো সম্মানিত অতিথিরা, অভ্যাগতরা আসেন, তখন তাদেরকে ওয়েলকাম জানাতে কেন লাল গালিচা পেতে দেওয়া হয়, হলুদ বা নীল নয় কেন? আসলে প্রত্যেকটা রঙের একটা করে ভাষা আছে, প্রত্যেকটা রং তার আলাদা করে অর্থকে প্রকাশ করে। যেমন যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো ইসলাম প্রধান যে রাষ্ট্রগুলো আছে তাদের ন্যাশনাল ফ্ল্যাগে বেশিরভাগ ক্ষেত্রেই দুটি রঙের প্রাধান্য দেখা যায়, একটা সাদা, একটা সবুজ। কেন? কারণ এই দুটোই শান্তি এবং ত্যাগের প্রতীক হিসাবে তারা ব্যবহার করে থাকেন। ঠিক সেভাবে লাল রঙেরও বিভিন্ন ভাষা আছে। কোথাও লাল রং ব্যবহার করা হয় কোনো দেশে শৌর্য, বীর্য, যুদ্ধের প্রতীক হিসাবে, কোথাও বা নিষেধ হিসাবে। যেমন ধরুন ট্রেনের সিগন্যাল কিংবা ট্রাফিক সিগন্যালে লাল মানে যাওয়া নিষেধ। কোথাও বা লাল রং বিপজ্জনক হিসাবে। যেমন ভাববেন ফুটবল মাঠে প্রথমে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য রেফারি ইয়েলো কার্ড ইউজ করে, আর তারপর তাকে ভয়ঙ্কর বা বিপজ্জনক মনে করে একদম গেট আউট করে দেওয়ার জন্য লাল রং ব্যবহার করে। কিন্তু এই জাতীয় দু একটা নেতিবাচক দিক ছাড়াও লাল রং আসলে একটা প্রাইম কালার, যা কিন্তু আমাদের হৃদয়েরও রং। ভেবে দেখুন, আপনার মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যেখানে আপনি মেসেজ করছেন, টাইপ করছেন, সেখানে হৃদয়ের ইমোজি দেওয়ার জন্য কোন রংটা ব্যবহার হয়েছে? একটি লাল পান।
আমরা হৃদয়ের রং হিসেবে লালকেই ব্যবহার করি। তাই লাল রং একটা ওয়ার্ম কালার, যা আসলে হৃদয়ের রং, ভালোবাসার রং, যা আসলে উদ্দীপনার রং, আনন্দের রং, অর্থাৎ একটা এনার্জির রং। তাহলে বিরিয়ানিটার ঢাকনার ক্ষেত্রে কেন এনার্জির রং হিসেবে লাল ব্যবহার করা হলো? কারণ তা সহজে মানুষের চোখকে আকৃষ্ট করতে পারে। কিন্তু ইতিহাসগতভাবে এর একটা তথ্যও আছে। মুঘল সম্রাটরা মূলত কিন্তু অনুপ্রাণিত ছিলেন পারস্যের দ্বারা, এবং এই ধারার অনুসরণ তারা করতেন। বিশেষ করে এই ধারার পৃষ্ঠপোষক ছিলেন হুমায়ুন। সম্রাট হুমায়ুন যখন তার রাজ্যপাট হারিয়ে পারস্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তখন সেখানকার নবাব কিন্তু তাকে সেই লাল গালিচা পেতেই সাদরে অভ্যর্থনা বা ওয়েলকাম জানিয়েছিলেন। আর সেই থেকেই মুঘলদের মধ্যে মোগলাই খাওয়ার ক্ষেত্রে দেখা যায়, যদি সেটা চাইনিজ বা ধাতব পাত্রে তৈরি হয়, চীনামাটি বা ধাতব পাত্রে তৈরি হয়, তাহলে সেটি ঢেকে আনা হতো সাদা শালু দিয়ে। আর যদি সেটা খুব মহার্ঘ খাবার কিছু আনা হতো, তাহলে সেটা আনা হতো লাল শালু দিয়ে। যেহেতু বিরিয়ানি খাবার উত্থানটাও এই মোগলাই ঘরানা থেকে, তাই বিরিয়ানিও সেই লাল শালুকে আজও ছাড়তে পারেনি। আর তাছাড়া লাল রং দিয়ে মোড়ানো থাকলে তা সহজেই দূর থেকে মানুষের চোখে পড়ে। মানুষ অনেক ভিড়ের মধ্যে দূর থেকে আইডেন্টিফাই করতে পারবে। একটা লাল শালু দেখে ওইটা মনে হচ্ছে বিরিয়ানির হাড়ি রাখা, তাহলে ওইখানে একটা বিরিয়ানির দোকান আছে। তাহলে এইভাবে কখনো ইতিহাস, কখনো তথ্য, কখনো বা আমাদের চোখের আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য বিরিয়ানি হাড়িটার গায়ে লাল শালু জড়ানো থাকে। আর সবশেষে এটাই বলার যে লাল শালুই থাক আর যে শালুই থাক, বিরিয়ানির গন্ধ বাঙালির নাক চেনে না, বা বিরিয়ানির খুশবু বাঙালির নাক অব্দি পৌঁছায় না, এমন অবাস্তব ঘটনা পৃথিবীতে ঘটে না। আর ওই লাল শালু মোড়ানো একটা বিরিয়ানির হাড়ি দেখলে, কিংবা লাল শালু মোড়ানো একটা ফুচকার ঝুড়ি দেখলে, বাঙালি স্পেনীয় ষাঁড়ের মতন ছুটে যাবে, কে কার আগে যাবে, কে কার আগে পাবে, এই ভঙ্গিমাতে। বাঙালির বিরিয়ানি প্রেম বেঁচে থাক চিরদিন। আসুন আমরা সবাই মিলে এনজয় করি বিরিয়ানির সেই সুস্বাদু ইয়াম্মি স্বাদ। কিন্তু পাশাপাশি এটাও জেনে নিলাম যে ইতিহাসগতভাবে, তথ্যগতভাবে একটা কৌতূহল, একটা কোয়ারিজ মনের মধ্যে হঠাৎ করে জেগে ওঠে একটা প্রশ্ন, আচ্ছা লালটার কারণ কি? হলুদ বা কালো মখমল কিংবা খুব দামি পাশমিনা দিয়েও তো হাঁড়িটাকে মুড়িয়ে রাখা যেত। এটাই হচ্ছে তার নেপথ্য কারণ। তো যখন আপনার নেপথ্য কারণ জানা হয়েই গেল, তখন সেই সুযোগে একটা বিরিয়ানি হয়ে যেতেই পারে আজ বেঙ্গল ফিউশনের অনারে। ভালো থাকবেন। আগামী দিন আবার হাজির হব আমি বিধান আপনাদের সামনে বেঙ্গল ফিউশন ওয়েবে আরও এরকমই কোনো নতুন একটি পর্ব নিয়ে আপনারা সবাই মিলে শেয়ার করব। লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমাদের লিখে জানান আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। নমস্কার।